গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওকে, কালকে আমাদের একটা গার্লস ডে আউটের প্ল্যান, ডে অ্যান্ড নাইট আউটের প্ল্যান হয়েছে। তো এবারে ডিফারেন্ট পার্সন থাকবে, মানে আমার দুটো ফ্রেন্ড গ্রুপ আছে, ফ্রেন্ড সার্কেল আছে। দুটো গ্রুপে কিন্তু ট্রায়ো গ্রুপ বলে রাখি। এইদিকে হচ্ছে আমি সুস্মিতা, পূজা, আর ওইদিকে হচ্ছে আমি রুকসানা শাহানা। সুস্মিতা পূজার সাথে অনেকগুলো বেড়াতে যাওয়া আমাদের একসাথে হয়েছে, বাট রুকসানা শাহানার সাথে দীর্ঘ প্রায় 2 বছর আমরা কোথাও যাইনি। লাস্ট আমরা বোধহয় পূর্ণলক্ষ্যে গেছিলাম। তো কালকে আমরা একটা একদিনের মতো ট্রিপে যাচ্ছি, কাছেই, আমাদের বাড়ির কাছে, একদম কাছে একটা জায়গায় একেবারে রিট্রিটে যাচ্ছি। ওখানে গিয়ে নদীকে নিয়েই যাবো। নদীকে আর কোথায় রেখে যাবো? প্রথমে ঠিক ছিল হচ্ছে দিদিভাইয়ের কাছে নদীকে রেখে যাবো, যেহেতু বুঝতেই পারছেন মেয়েদের ট্রিপ, ওখানে সব বড়রা থাকবে, কেউ বাচ্চারা থাকবে না। নদী ওখানে 1 নম্বর বোর হবে, তারপরেও মানে থাকাটা উচিত না। আমরা কি গল্প করবো না করবো, ওটা শোনাটা একটা বাজে জিনিস। তারপরে দিদিভাইয়ের যে পায়ের যে প্রবলেমটা হলো, পা ভেঙে গেল। তুই কথা বলতে আমি প্রথমে বলেইছিলাম দিদিভাই তোমরা মানে দাদা ভাই বাবানকে নিয়ে এখানে চলে আসতে। তো এখানে সুলতা দিয়ে আছে, আঞ্জুরা মাসি আছে, আমি আছি, তিনজনে মিলে যে কটা দিন হলো দেখভাল করে রাখতে পারবো। কিন্তু দিদিভাই হচ্ছে সোমবার দিনে বেরিয়ে যাবে বিষ্ণুপুর। আগে থেকে টিকিট কাটা ছিল। ওখানে গেলে বুঝতেই পারছেন, বাপের বাড়িতে গেলে মেয়েদের একটা রেস্ট তো হয়েই যায়। তাছাড়া সামার ভ্যাকেশন ছাড়া লম্বা ছুটি কোথাও পাবে না। তো দিদিভাই সোমবার দিনেই বেরিয়ে যাচ্ছে। এই কটা দিন পারলে এখানে থাকতেই পারতো, কিন্তু দিদিভাই বলছে তোদের ওপর নিচের ব্যাপার, তো নিচে রান্নাঘর, ওপরে রুম, আমার আরও অসুবিধা হবে। মানে সিঁড়ি দিয়ে নামতে অসুবিধে, সিঁড়ি দিয়ে ওঠা অসুবিধে। এবার এখানে মানে ওপরে যে বসে খাবে, আমাদের রুমগুলো তো বিশাল বড় বড় না যে খাটের নিচে বসে খেতে অসুবিধা হবে। দিদিভাই পা মুড়তে পারবে না, লম্বা করে বসতে হবে। আর নিচে বসাটাও ডিফিকাল্ট দিদিভাইয়ের জন্য, চেয়ার টেবিলের ব্যবস্থা হলে সুবিধে। তো সেই সব কিছু কথা মাথায় রেখে দিদিভাই ওইখানেই আছে। সেই জন্যই নদীকে আমি নিয়ে যাচ্ছি কালকে ট্রিপে। ও আমাদের সাথেই যাচ্ছে। কালকে অভিষেক তো আজকে রাত্রেই চলে আসছে। তারপরে ওখান থেকে ফিরে রবিবার দিন আমি বেরিয়ে যাচ্ছি আরামবাগ। কারণ মেজদিরা এসে গেছে। সামার ভ্যাকেশন একটাই টাইম, যেটা টাইমে মেজদিরা আসে, আর মেজদির সাথে দেখা করার জন্য আমরা সব বোনেরা একসাথে যাই। ব্যাপারটা হচ্ছে আজকে রাত্রেবেলা মিস্টার মুখার্জি ফিরছে, আর এখন মিস্টার মুখার্জির কোনো ট্যুর নেই। দাদা ভাই আর মিস্টার মুখার্জি এখানে স্টে করবে। বৌদিও যাবে বাপের বাড়ি, আমিও যাবো বাপের বাড়ি। তো বাপের বাড়ি বলুন আর গার্লস ট্রিপই বলুন, সেখানে যাওয়ার আগে ছোট্ট করে একটু হেয়ার কেয়ার আমার করা উচিত বলে মনে হলো, সেই জন্য। হ্যাঁ না, রেখা জয়া আর সুষমা ফ্যান চালায়, গরমে মরে যাচ্ছি, দাঁড়ান অ্যাপ্লিকেশন করে নিই। All this time I've been holding on so tight, 'cause all that I do. এই দেখুন আগে তরকারিটা দেখে দিই। ভাত, এখানে বেগুন ভাজা আছে, এখানে রয়েছে টকের ডাল, আর এখানে রয়েছে ধোকা দিয়ে আলু দিয়ে তরকারি। ব্যাস, নে খেয়ে নে, গবা গপ গবা গপ। এখানে মিঠু দিয়ে এসেছে। মিঠু দিয়ে এসে আমার প্রথমে জামা কাপড়ে আক্রমণ করেছে। কিন্তু আমার সাইজ একটা মানে না, এটাই আমার কেন এই যেগুলো হাতে ধরেছে এগুলো তোমার সাইজের আছে? তুমি কি বলতে চাইছো? আমি খেয়ে খেয়ে মানে তোমার সাইজ নেওয়ার জন্য আমি খেয়ে খেয়ে মোটা বলে কি? তারপরে এগুলো আছে দেখো। ও দাদা, হ্যাঁ কলমকারিগুলো ভালো লাগছে। এইগুলো নয়, এগুলো কলমকারি নয়, এগুলো আজরাক। বাবা আমি কিছু অত নাম ধামও জানি না, শাড়িরও নাম জানি না, খুব একটা পড়ি না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু খুব সুন্দর। এটা কি গো মো? কোনটা? ও শাড়ি। কি ভালো লাগছে এগুলো দেখতে। দেখো টাইম নেই, দেখো দেখতে। আমার এইটা পছন্দ হয়েছে। তো এর থেকে দাম কম ম্যাক্সের থেকে। ম্যাক্সেতে 725 টাকা করে কিনেছি। এইটা খুলে দেখো, এটা মিরর ওয়ার্ক করা, হাকোয়া, বাটিক সব একসাথে আছে। আমার পেডিকিওর করা মাথায় উঠে গেছে, ভালো লাগছে না পেডিকিওর করতে, ওই জন্য বললাম যে আমাকে একটু নেল পালিশ পরিয়ে দাও। ব্যাস, এই পয়সা তোলার ক্ষমতা আমার হচ্ছে না, ভালো লাগছে না কিছু করতে। এই করতে করতে মিঠু দিতে চলে গেল। তারপরে এলো সোমা ম্যাম। সোমা ম্যামের জন্য এখানে চা বানাচ্ছি। তো ভাবলাম যে আমরা যখন উঠেই আছি, বেকার মাথাটা যন্ত্রণা করছে, একটু আমাদের জন্যও চা বানাই। আর আজকে বানাচ্ছি লেমন টি। লেমন টি না, অনেকেই দেখেছি যে চা পাতাটা যখন দেয় তখনই স্লাইস করে করে লেমনটা দিয়ে দেয়। আমি জানি না ওটাতে তেতো ভাবটা বেশি লাগবে হয়তো, সেই জন্য আমি চাটা বানানোর পরে কয়েক ড্রপস ওই লেমন জুস দিয়ে দিই। খেতে ভালো লাগে, রিফ্রেশিং লাগে, তেতেও লাগে না। যা গরম, মানে যা গরমে যা জ্বলন, মানে চিন্তার বাইরে। মিঠু থেকে আমি পেডিকিওরও বারণ করলাম, যে ভালো লাগছে না, তুমি জাস্ট নেল পলিশটা পরিয়ে চলে যাও। ও কালকে যাওয়ার আছে তাই, নাহলে সেটাও করতাম না। মানে ভাল লাগছে না রীতিমতো, কোনো কিছু ভাল লাগছে না, খেতে ভাল লাগছে না, উঠতে ভাল লাগছে, ওই আর কি। খিদেও পাচ্ছে না সেরকম, শুধুমাত্র ঠান্ডা ফান্ডা কিছু খাই। ঠিক আছে না, আমার সাথে সাথে এই গাছগুলো সকালে একবার করে জল দিয়েছি, আর এখন জল দেওয়ার প্রয়োজন নেই। কয়েকটা গাছে আছে যেগুলোর ড্রেনেজ সিস্টেম ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যায়, সেগুলোতে একটু একটু করে জল দিয়ে দেবো। করবো পুরো ছাদটাকে ধোবো, মানে জল দিয়ে ভেজাবো আমি, তো একটু ঠান্ডা হয় ঘরগুলো। কাজে নামার আগে একটু লেবু দিয়ে চা খাই। কি রিফ্রেশিং লাগছে, একটু লেবু অ্যাড করলে এরকম লাগছে। পুরো ছাদ আমি একদম জল দিয়ে ভাসিয়ে দিয়েছি।
রুটি গাছ বাড়ছে তো বটে, বাট পোকাও খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছে জানেন। কালকে একবার স্প্রে করেছিলাম, আজকে একবার নিম অয়েল স্প্রে করে দেবো, কিন্তু বাঁধতে হবে এই জিনিসটাকে। আর এই হলো আমার আঙুর, বেড়ে যে কোন দিকে যাচ্ছে ওর মুখ ভগবান জানে, ওকে যতবার এই দিকে সরাচ্ছে ও ততবার এই দিকে চলে যাচ্ছে। ফুলের গোড়ায় না এই ধরনের প্রচুর চারা বেরিয়ে, এগুলো কি জুঁই ফুলেরই চারা? কারণ এইগুলো না আগে কোনোদিন হয়নি জানেন তো। আর পাতাগুলো দেখুন সেম জুঁই ফুলেরই মতো। এতগুলো যদি চারা হয় তো খুব ভালো, কারা কারা নিয়ে যেতে চান নিয়ে যাবেন। এই পোটাটো বাইটগুলো এত ভালো লাগে না খেতে, বিশেষ করে ওই যে চিজ কর্ন বাইট না, ওইগুলোও ভালো লাগে, কিন্তু ওইগুলো না বেশি দিন রাখলে একটার সাথে একটা লেগে গিয়ে না খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আমরা এখন বসে বসে ভীষণ একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করছি যে পটকা পালিয়ে গেছিল, ওকে ধরতে বেরোনো হয়েছিল, ধরে সুকন্যার হাতে ডেলিভারি দিয়ে আমরা এখন বসে বসে একটু হাওয়া খাচ্ছি। ওকে ডেলিভারি দিতে গিয়ে সুকন্যার না ডেলিভারি হয়ে যেত। হ্যাঁ সেটাই হচ্ছে কথা, যা অবস্থা, ভীষণ গরম পাড়া যাচ্ছে না একদম। তাও একটু এখন একটু হাওয়াটাও দিচ্ছে, দুপুরবেলা দেখছি পুরো একটা পাতা নড়ছে না। আজকে যা বিভৎস গরম পড়েছে কিছু বলার নেই। আমার সময় হলে রাতে 10টার সময় প্যাকিং করা, একদিনের জন্য প্যাকিং সেরকম বেশি কিছু করবো না, টপটা চেঞ্জ করে পরে চলে আসবো, কারণ যেটা পরে যাবো না ওটা পরে আসলে প্রচন্ড ঘামবো, কারণ আমি জানি কালকে ভীষণ চরম লেভেলের ঘামা পরিস্থিতি আসতে চলেছে। আর এই একটা ব্যাগ আমি কোলাবোরেশনে পেয়েছিলাম, ব্যাগটা আমার ভীষণ পছন্দের, বাট মানে একবারও ইউজ করা হয়নি। আজকে বের করলাম, এটার মধ্যে কয়েকটা জিনিস নিয়ে নেবো। এই দেখুন এখনো পর্যন্ত জঞ্জালগুলো বের করা হয়নি। মেয়ের এখন ওয়াচ চয়েস হচ্ছে, পার্পল পরবে না পিঙ্ক পরবে। পার্পলটা এখন থেকে পরে বসে থাকবে নাকি? এই যে ওর ব্যাগ নেওয়া হয়েছে, এই যে ব্যাগ। মিস মুখার্জি ফ্লাইট তো ল্যান্ড করে গেছে, বাট বলছে সমস্ত মানে ইয়েগুলো ক্যান্সেল করছে আর কি, ক্যাবগুলো। তো এটা হয় রাতের দিকে এই প্রবলেমটা হয়। ওরা ওদের মতো জায়গাগুলোকে অ্যাকসেপ্ট বেশি করে, খুব কম। তো ওটাই বলছি যে গুয়াহাটি থেকে কলকাতা আসতে আবার যতটা টাইম লাগে, দমদম এয়ারপোর্ট থেকে এখানে আসতে ওর থেকে বেশি সময় লাগে। তো ঠিক আছে, এসে খাওয়া দাওয়া করে একটা লাগেনি, আমার ঘরে বানানো হেয়ার সিরাম ডার্মারোলারটা ইউজ করে নিলাম। প্রত্যেক শুক্রবার ইউজ করতাম, বাট কালকে যেহেতু আমি থাকছি না তাই আজকে ইউজ করে নিলাম। গুড মর্নিং, এখন বাজছে ভোর 6টা। তো আমি উঠে পড়েছি, প্রত্যেকদিন এই টাইমেই উঠি, কারণ আমার শাশুড়ি মা উঠে যায়। তারপরে জামা ফামা চেঞ্জ করে মানে জাস্ট একটা নাইটি পরে নিই, এই কারণেই কারণ ঠাকুরের ফুলটা তুলি। তো প্রথমেই আমি রান্নাঘরে নিচে যাই, নিচে গিয়ে শাশুড়ি মায়ের জন্য চা বানাই, কারণ ততক্ষণে ব্রাশ করে শাশুড়ি মা বসে থাকেন। তো তারপরে চাটা বানিয়ে দিয়েই আমার বাকি যে সমস্ত কাজ আছে, লাইক শাশুড়িমাকে ওষুধ দেওয়া। তো মিস্টার মুখার্জি আগে ঘুম থেকে উঠলে মিস্টার মুখার্জি দেয়, বেশিরভাগ টাইমে মিস্টার মুখার্জি বাড়ি থাকেই না, তো আমিই দিই, ওষুধের ডিপার্টমেন্টটা সামলায়। তো উনি প্রায় সারাদিনে 5 থেকে 6টা মানে ওষুধ খায়, তো সেইগুলোই টাইম মতো দিতে হয় আর কি। খালি পেটে একটা, তারপর 8টার সময় একটা, তারপরে রয়েছে ওই জলখাবার পরে, লাঞ্চের পরে, রাত্রি 8টায়, আর একদম রাত্রিবেলা খাবার পরে। তো সব মানে মনে করে করে দিতে হয় আর কি। তারপরে ঝাঁট দেওয়া, মোছা, ওই যে আমাদের যে প্রত্যেকদিন ক্যাচরা যে নিয়ে যায় সেইটাকে বের করে রেখে দিই। বের করে রেখে দেওয়ার একটাই কারণ ধরুন উনি হয়তো যে টাইমে এলেন সেই টাইমে অ্যাভেলেবেল নেই, আমি হয়তো পুজো করছি বা স্নান করতে গেছি, সেজন্য আগে থেকে বের করে রেখে দিই। তারপরে ভালো করে ঝাঁট দিয়ে ডাইনিংটা মুছে নিই। এবার মোছারও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যিনি কাজ মানে ঘর ঝাঁট দেওয়া মোছা করেন, তিনি আসেন প্রায় 11:30 12টা। ঝাঁট দিতে দিতে হয়ে যায় 1টা 1:30টা। তাহলে সকালবেলা যে পুজোটা করবো সেটা তো আর বাসি ঘরে করতে পারি না, সেই জন্যই সকালবেলায় ঝাঁট দিয়ে মুছে তারপরে আমি পুজোটা করি, মানে স্নান করে করি, এখন না। আর আগে না, বিশেষ করে ধরুন গরমটা যখন কম থাকে বা শীতকালের সময়টা, আমি স্নান করার পরে উঠেই ফুলটা তুলি। বাট এখন যেটা হয়েছে, ওই স্নান করতে করতে মোটামুটি 7:30 8টা বেজে যায়, আর তখনই এত চরম রোদ, মানে রোদে মাথা ধরে যায়। জানেন আমার মাইগ্রেন আছে, একটু রোদে বেরোলেই মাথার যন্ত্রণা, সারাটা দিন পুরো বাজে নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি যেটা করি, ভোরবেলা ওই 6টার সময় আমি ফুলটা তুলে রেখে দিই, তাহলে তখন রোদটা কম থাকে আর শান্তি করে ফুলটাও তুলতে পারি, সেই জন্যই জামা কাপড়টা ছেড়ে নিই আর কি। তো গাছে মোটামুটি আমার যা ফুল হয় গরমকালে আরামসে আমার পুজো হয়ে যায়, বাইরে থেকে আর আনার দরকার পড়ে না। বাট শীতকালটা পড়ে, কারণ আমার বেশিরভাগই বাড়িতে জবা ফুলের গাছ।
প্রত্যেকটা ঠাকুরকেই জবা ফুল দিয়ে পুজো দিই, তখন আর কোনো উপায় থাকে না। আর আমার বাড়িতে মানে আরামবাগে এত সাদা ফুলের গাছ, সেই দেখেই না আমার মনে হয় যে আমার বাড়িতে যদি কয়েকটা সাদা ফুলের গাছ লাগাই তাহলে সব ঠাকুরকে খুব ভালোভাবে পুজো দেওয়া যায়। কেন জানি না কৃষ্ণকে শিবকে আমার জবা ফুল দিয়ে পুজো দিতে কীরকম একজন লাগে, মনে হয় যেন না অন্য ফুল দিয়ে সাদা ফুল দিয়ে যদি পুজো দিতে পারতাম ভালো হয়। তো যাই হোক, তারপরে ফুল তুলে রেখে আমি সোজা চলে যাই ওয়াশরুমে ভালো করে স্নান টান করেই ওপরে চলে যাই, জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে পাম্প চালাই, কারণ আমার পরেই মা স্নান করতে যায়, তখন জল শেষ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো আমাদের এখানে না সোসাইটিতে একটা যেমন বড় পাম্প আছে যেখানে সবারই মানে গোটা সোসাইটির জল স্টোর থাকে, আমরা জাস্ট প্যাঁচ ঘুরিয়ে যখন আমাদের জল শেষ হয়ে যায় সেটাকে আবার স্টোর করে নিতে পারি। তো তারপরে ছাদে যখন উঠি জামা কাপড় মেলার পর আমার গাছের টবগুলোকে দেখি, টবের মাটি শুকিয়ে গেলে আমি জল দিয়ে দিই, আর হাফ শুকিয়ে গেলে রাখি সন্ধ্যাবেলার জন্য জল দেওয়ার জন্য, আর যদি ফুল শুকিয়ে যায় তাহলে তো জলে পুরো ভাসিয়ে দিই, কারণ এখন যা গরম পড়েছে সত্যি কথা বলতে কি এই রোদটা না গাছগুলোও নিতে পারছে না, সেই জন্য যতটা চেষ্টা করি সকালে আর বিকেলে দুটো টাইম জল দেওয়ার জন্য। এই হলো আমার বিষ লঙ্কা, এই দেখুন ভীষণ ঝাল। আর একটা আছে তুলে নিই। আচ্ছা, গাছে জল দিয়ে চলে এলাম সোজা নিচে, এরপরে নিজের জন্য একটু টাইম বের করে স্কিন কেয়ারটা করে নিই। স্কিন কেয়ার মানেই জাস্ট একটু মুখে সানস্ক্রিন, ঠোঁটে একটু লিপ বাম দিই, চুলটাকে আঁচড় নিই, সিঁদুর টিঁদুর পরে আমি একটু পারফিউম দিই। পারফিউম কিন্তু ভীষণ ভালো, যারা শুক্র স্ট্রং করতে চাইছেন, মানে জীবনে লাক্সারি আনতে চাইছেন, তাদের জন্য কিন্তু পারফিউমটা মাস্ট। পারফিউম কিন্তু দেবেনই দেবেন। কালকে রাতে সব কিছু প্যাকিং করেছিলাম, বাট বডি ওয়াশ, শ্যাম্পু, ক্লিনজার এগুলো তো প্যাক করতে পারিনি, স্নান করার জন্য বাঁচিয়ে রেখেছিলাম। তো এখন এগুলোকে প্যাক করে ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়ে সোজা চলে এলাম পুজো করতে। আগে পুজোটা মানে সকালের পুজোটা আমার শাশুড়ি মাই করতেন, এখন সব কিছু মানে বয়সের সাথে সাথে একটু উইথড্র করে নিয়েছে আর কি। তো আমার এখন এরকম অভ্যেস হয়ে গেছে যে স্নান করে পুজো না করলে মনে হয় যেন কিছু একটা অসম্পূর্ণ। আপনারা বললে বিশ্বাস করবেন না, এই এক্স্যাক্ট কথাটা আমার শাশুড়ি মা বলতেন যে স্নান করে পুজো না করলে না আমার মনটা ভালো লাগে না, তাই সকালবেলা পুজোটা আমি করবো, সন্ধ্যেটা তুই দিয়ে দিস। তারপরে ঠাকুরের সমস্ত বাসন টাসন মেজে টেজে রেখে আমি চলে যাই সূর্য প্রণাম করতে। সূর্য প্রণাম করবেন যাদের রবি একটু ডাউন থাকে না, সূর্য প্রণাম করতে করতে কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখুন এখানে 7:35 বাজছে, তারপরে শুরু হয় আমার মিড টাইম হওয়ার আগে আমার শাশুড়ি মাকে চিড়ে দেওয়ার থাকে, কারণ চিড়ে খেয়ে উনি ওই জল খাওয়ার পরে যে ওষুধটা সেটা খান, তো চিড়ে দিয়ে দিই ওনাকে, তারপরে উনি চলে যান স্নান করতে। তারপরে আমি পুরো কিছুটা টাইম পর্যন্ত একটু রিল্যাক্স থাকি, মানে চা করি, মায়ের সাথে মেজদির সাথে বোনের সাথে কনফারেন্স কল করি, তারপরে আমার মিড টাইম শুরু হয়। আর সকালবেলা আমি যে চাটা খাই সেটা কিন্তু গ্রিন টিও না আর এমনি কালো চাও না, সকালবেলা আমি যে চাটা খাই সেটা হচ্ছে স্পেয়ারমিন্ট টি, পিসিওডির জন্য ভীষণ ভালো। আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে রাখবো, আপনারা চাইলে এটা নিতে পারেন, শরীরের জন্য ভীষণ ভালো, যে কোনো হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেমে কিন্তু অনেকাংশে আপনাকে হেল্প করবে। তারপরে এখন বাবার ঘরেই আমি যাই, কারণ আমার ঘরের টিভিটা তো জানেন খারাপ অবস্থা, বাবার ঘরের টিভিটা চালিয়ে ইউটিউবে তো একটু কথাবার্তা বলি, ব্যাস। এই দেখুন সবার আগে ইনি রেডি হয়ে বসে আছেন। এই শার্টটা আমি কিনলাম এই সেদিনে, কোথা থেকে জানো, প্যান্টালুন্স থেকে কিনলাম। দেখি ঘোর, সামনে দিয়ে ঘোর। আমিও রেডি হব আর কি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, এরপরের থেকে ওয়ান ডে ট্রিপের ব্লগ যেটা সেটা কন্টিনিউ করবো। ওকে।